শুভ সকাল বন্ধুরা, দেখুন আমার হাঁসগুলো কি সুন্দর আমার পুকুরে জলকেলি করছে সকালবেলা। দেখুন এই পুকুরটাতে আমি 200 হাঁসের চাষ করব, তা পরীক্ষামূলকভাবে চালাচ্ছি, দেখি কি হয়, দেখা যাক। দেখুন কি সুন্দর জলকেলি করছে হাঁসগুলো। হাঁস এমন প্রাণী যে ওরা পানিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু ডাঙ্গায় ওরা হাঁসফাঁস করে। দেখুন কি সুন্দরভাবে জলকেলি করছে। উপর থেকে কিছু নাস্তা করিয়ে এনেছি, এখন কি ওদের পুকুরে রেখেছি। এখানে আবার উপদ্রব আছে, কুকুর পানিতে ঝাঁপ দিয়ে ওদের উপর আক্রমণ করে। সে কুকুর প্রতিরোধের জন্য আমার এখন দুই পাশ দিয়ে নেট দিয়ে আটকাতে হবে। দেখুন দেখুন কি সুন্দর দৃশ্য। দেখুন কীভাবে সুন্দর পানি পেয়ে ওরা জলকেলি করছে এবং ওখান থেকে মাছ ধরে খাচ্ছে। কিছু কিছু ছোট ছোট মাছ আছে, সেগুলো খাচ্ছে। দেখুন এখানে আমার 10% পুকুর, এই পুকুর পানিতে ভরে যাবে, তখন ওরা আরও আনন্দ করবে, আরও সতেজ হবে, আরও ডিম দেবে আমাকে। ওরা কিন্তু বেইমানি করে না, প্রভুর খাবে, প্রভুরকে ডিম দেবে, তারপরে ডিম পাড়া শেষ হলে ওদের জীবনটা দিয়ে মাংস দেবে। তাই ওদের প্রতি যত্নশীল হই, ওদের প্রতি ওদের দুঃখ কষ্ট বুঝতে হবে, ওদের ক্ষুধায় খাবার দিতে হবে, ওদের পিপাসায় পানি দিতে হবে, ওদের অসুখ বিসুখে ওষুধপত্র দিতে হবে। এই কাজটি কিন্তু আমাদের করতেই হবে, না হলে অপরাধী হতে হবে এবং সেই অপরাধের জবাবদিহি করতে হবে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, কারণ ওরাও সৃষ্টিকর্তার সৃষ্টি প্রাণী। তাই আপনি ওদের লালন পালনে ভার নিয়েছেন, কিন্তু ওদের ক্ষুধায় কষ্ট দিবেন, পিপাসায় পানি দিবেন না ঠিকমতো, তা হবে না কিন্তু। তাই আসুন বন্ধুরা, গৃহপালিত পশু পাখি পালন করি, তাদের ঠিকমতো যত্ন আত্তি নেই। তাদের যত্ন আত্তি করলে সেখানে আপনার রিটার্ন আসবে, আপনার পুষ্টি চাহিদা পূরণ হবে, আপনার কিছু বাড়তি ইনকামের ব্যবস্থা হবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন পাশেই কীভাবে সবুজ অরণ্য। দেখুন দেখুন কি সুন্দর। দেখুন, হ্যাঁ বন্ধুরা আসুন, যার যেখানে সুযোগ আছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি ইনকামের ব্যবস্থা করুন, পারিবারিক ডিম এবং মাংসের চাহিদা পূরণ করুন। দেখবেন যে কোনো সমস্যা হবে না, বাজারের উপর বাড়তি চাপ হবে না। আসুন বন্ধুরা আসুন, দেখুন কিভাবে কাজ করি, আসলে বুঝতে পারবেন। তাই ভিডিওটা দেখুন, ঠেলা দিবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক